তো আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয় আমরা কিভাবে আমাদের ব্লগের জন্য বা আমাদের ওয়েবসাইটের জন্য কপিরাইট ফ্রি কন্টেন্ট লিখতে পারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আরও একবার হাজির হয়ে গেলাম নড়াইল আইটিতে। সাথে আছি আমি মাজেদুল হক। আমরা যারা দীর্ঘদিন যাবৎ ব্লগিং করতেছি বা গুগল অ্যাডসেন্সের জন্য আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি বা গুগল অ্যাডসেন্স থেকে ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছি, তাদের বড় রকম একটা সমস্যা হচ্ছে রিউজ কন্টেন্ট। এই রিউজ কন্টেন্টের ফলে আমাদের যেটা হয়, আমরা গুগল অ্যাডসেন্স পাচ্ছি না, আমরা সেখান থেকে আর্নিং করতে পারতেছি না। তো এই জন্য আমি আপনাদেরকে আজকে দুইটা ট্রিক্স শেখাবো, আপনারা কিভাবে নিজেরা সম্পূর্ণ কপিরাইট ফ্রি কন্টেন্ট কপি পেস্ট করে লিখতে পারেন। আসলে অনেকেই আছে যারা পুরা কন্টেন্টটা তারা নিজের হাতে লেখেন, তো সেটা একটা সময়ের ব্যাপার এবং সেটা হচ্ছে লিখতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে এমন কিছু ট্রিক শেখাবো যেটা শিখলে আপনারা খুবই সহজে এবং কোনো প্রকারের কষ্ট ছাড়াই আপনারা কন্টেন্ট রাইট করতে পারবেন খুবই সহজে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা প্রথমেই ব্রাউজারে চলে আসব। ব্রাউজারে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার একটা নিউজ পোর্টাল সাইট আমি তৈরি করেছি। তো এইখানে যে পোস্টগুলা, আমার অধিকাংশ পোস্টগুলা হচ্ছে আমার কপি করে করা, কিন্তু প্রত্যেকটা পোস্টই ইউনিক। আমি এটা কিভাবে করলাম আজকে আমি আপনাদেরকে সেটাই শেখাবো। আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য আর্টিকেলগুলো কিভাবে কপিরাইট ফ্রি করবেন এবং সেটা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সেই টাইপের টেকনিকটা আজ আমি আপনাদেরকে শেখাবো। তো প্রথমে আমরা চলে যাব যে কোনো একটা ওয়েবসাইটে। সাপোজ আমরা অধিকাংশ যারা ইয়েতে কাজ করি, তো আমরা টেক নিয়েই কাজ করি। তো এখান থেকে আমি একটা টেক নিউজ সিলেক্ট করে নেই আগে, বাংলা টেক নিউজ। তো এখান থেকে আসার পর আমরা যে কোনো একটা ব্লগ এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। ব্লগটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে নিই। সাপোজ এই যে এখানে দেখাচ্ছে ওয়ালটন কম্পিউটার প্লান্ট পরিদর্শন করলেন অক্সফোর্ডের অধ্যাপক, পিসিডি ফেলো। তো এই পোস্টটাকে আমরা ইউনিক করব কিভাবে, বা নিজেদের মতো করে লিখব যাতে করে কপিরাইট না আসে। তো এজন্য আমরা এই পোস্টটাকে পুরাটাকে আমরা কপি করে নিব। এটাকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব গুগল ট্রান্সলেশনে। তো গুগল ট্রান্সলেশনে যাওয়ার পরে আমরা যেটা ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা translation.google.com-এ যাবেন। যাওয়ার পরে এখানে ভাষা শনাক্ত করুন, এটাতে ক্লিক করে আপনি এভাবে রেখে দিবেন এবং এখানে এসে এটা হিন্দি করে দিবেন, অর্থাৎ অনুবাদের এখানে হিন্দি করে দিবেন। আর এখানে আপনি যে বাংলা যে টেক্সটটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। এখন দেখতে পারতেছেন এখানে এটা হিন্দিতে কনভার্ট হলো। এটাকে এবার আমরা কপি করে নেওয়ার পরে এই সাইডে এটা ডিলিট করে দিব। এখন আমরা এখানে বাংলা করে দিব এবং এখানে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এই হচ্ছে আমাদের রেজাল্টটা। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা কিভাবে বুঝবো যে আগের পোস্টটি কপিরাইট ছিল কি ছিল না এবং এখনেরটা কপিরাইট আছে কি নেই, বা এটা রিইউজ হবে কিনা, বা এটাতে অ্যালগরিদম কতটুকানি আছে, আমরা এটা কিভাবে চেক করব। তো এর জন্য আমি একটা ওয়েবসাইট ব্যবহার করি, সেটা হচ্ছে স্মল এসইও টুল নামে একটা ওয়েবসাইট আছে, তাহলে আপনারাও ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আসার পরে আপনারা এখানে অনেকগুলো টুল পাবেন। তো এখান থেকে আমরা ইউজ করব অ্যালগরিদম চেকার নামে যে টুলটি আছে, আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। সাইটটা একটু স্লো কাজ করতেছে। তো এই যে জায়গায় দেখতে পারতেছেন কপি অ্যান্ড পেস্ট ইওর টেক্সট। তো এখানে আমরা যেটা করব, এখান থেকে যে টেক্সটটা আমরা কপি করেছি ওয়েবসাইট থেকে, আমরা সেই টেক্সটটা এখানে পেস্ট করে দিব আগে। ওকে, পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আই এম নট এ রোবটে ক্লিক করব, চেক অ্যালগরিদম। ওকে, এখন এটা আমাদেরকে দেখাবে যে আমাদের পোস্টটা কতটুকানি ইউনিক হলো বা কতটুকানি অ্যালগরিদম হলো, এটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো দেখতে পারতেছেন এখানে অলমোস্ট 33% এটা ইউনিক দেখাচ্ছে। তো পুরোটা না হলে আমরা বুঝবো না।
পুরোটা আমাদেরকে বুঝতে হবে, দেখতে হবে। এখানে 100% এটা আপনার ইউনিক দেখাচ্ছে, কিন্তু এটা 100% ইউনিক না। তো এটাকে আমরা পুনরায় কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে এসে এটাকে রিমুভ করে দেই। এখান থেকে আমরা এটাকে রিমুভ করে দিব। ঠিক আছে, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা একটু নিচের দিকে যাব, যে আবার আমরা এটাকে করব, কারণ যেহেতু এটা হচ্ছে একটা পেইড সাইট, এখানে ফ্রিতেও আপনি অ্যালগরিদম চেকটা করতে পারবেন। সেক্ষেত্রে যেটা হয়, যেমন আমরা দেখেন সরাসরি কপি করেছি, তারপর এখানে দেখাচ্ছে যে এটা ইউনিক। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে ফ্রি সাইটগুলো সবসময় আপনার এতে কাজ করবে না। এটা দেখাবে যে অনেক সময় ভুল ইনফরমেশন আপনাকে দিবে। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, প্রতিটা ক্ষেত্রে যেমন দেখেন, তখন আমাকে দেখাইছে যে এটাতে টোটাল অ্যালগরিদম নেই, এখন দেখাচ্ছে 16% আছে, তাই না? তো এখন এটা কিন্তু ঠিক, যেমন এখানে দেখাচ্ছে যে রাইজিং বিডির লাইনের সাথে এইখানের এই লাইনগুলো মিলে গিয়েছে। রাইজিং বিডি, এই যে এখানে লিঙ্কটা শো করতেছে। তো এখন যেটা হলো, আমরা কি করব, আমরা যেটা মাত্র যে টেকনিকটা অ্যাপ্লাই করলাম, এখানে 16% আমরা যে অ্যালগরিদমটা পেয়েছি সেটাকে আমরা রিমুভ করব। তো রিমুভ করার জন্য আমরা যেটা করেছি, গুগল ট্রান্সলেটে আমার যে অপশনটা আছে, আমরা এটাকে কপি করে নিয়ে যাই। কপি করে এখানে আনার পরে আমরা এখানে এটাকে পেস্ট করে দিই। ওকে, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে আই এম নট এর উপরে ক্লিক করব এবং অ্যালগরিদম চেকারে ক্লিক করলাম। এখন আমরা দেখি যে আমাদের এটা কতটুকানি কাজ করলো, আমাদের টেকনিক, এবং আমাদের এটা কপিরাইট ফ্রি হলো কিনা। তো দেখতে পারতেছেন অলমোস্ট আমাদের 40% ডান হয়েছে ইউনিক কন্টেন্ট, 80% এবং 100% এটা কপিরাইট ফ্রি হয়েছে। তো আমরা পুনরায় আবার দেখব, এটাকেই আমরা আবার করব, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে এটা অ্যালগরিদম আছে কিনা। 2-3 বার চেক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা কপিরাইট আছে কিনা। তো আমরা আবার ট্রাই করতেছি। 40%, 80% এবং 100%। আপনারা দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু অলমোস্ট কপিরাইট ফ্রি একটা কন্টেন্ট হয়েছে। তো আমরা যেখান থেকে, যে ওয়েবসাইটটা থেকে আমরা কপি করেছিলাম, সেখান থেকে আমরা কি দেখতে পেলাম, আমরা এখানে 16% আমরা এখানে কপি পেয়েছি, আমাদের পোস্টটা 16% কপি হয়েছে। তো এখান থেকে এই যে আমি আপনাদেরকে যে টেকনিকটা দেখালাম, আপনারা যে কোনো পোস্ট, সেটা যত ওয়ার্ডেরই হোক না কেন, আপনারা জাস্ট আপনাদের পোস্টটাতে ঢুকবেন, পোস্টটাতে ঢুকে পোস্টটাকে কপি করবেন। কপি করার পরে আপনারা সরাসরি চলে যাবেন গুগল ট্রান্সলেটরে। আসার পরে এখানে ভাষা শনাক্ত থাকবে, এখানে এটাকে পেস্ট করে দিয়ে এখানে করে দেবেন হিন্দি, মানে এটা হিন্দিতে কনভার্ট হবে। হিন্দিতে কনভার্ট হওয়ার পরে এটাকে রাইট বাটন ক্লিক করে হিন্দিটাকে কপি করে নেবেন এবং এটাকে কেটে দিয়ে এখানে বাংলা করে দিবেন। দেওয়ার পরে এখানে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে যে রেজাল্টটা আসবে 110% আপনার এটা ইউনিক হবে। তার কারণ আমরা যখন একটা ভাষা থেকে একটা ভাষা শিফট করব, তখন আমাদের এখানে যে অংশগুলো কিছুটা ভাষাগত পরিবর্তন আসবে। এবং আর আমি এখানে কেন হিন্দিটাই সিলেক্ট করলাম, তার কারণ হচ্ছে হিন্দি আমাদের পাশাপাশি ভাষা এবং আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের ভাষার সঙ্গে আমাদের ভাষার অনেকটাই মিল আছে। তো যার কারণে আমরা যখন বাংলা থেকে হিন্দিতে কনভার্ট করেছি, তখন দেখবেন এই সাইডের যে লেখাগুলো আছে, অধিকাংশ লেখাগুলো মানে শ্রুতি মধুর হয় বা সেন্টেন্সগুলোর ভিতর মিল থাকে। আমরা যদি এটা না করে বাংলাটাকে ইংলিশে কনভার্ট করতাম, দেন সেটাকে যদি আমরা পুনরায় বাংলাতে কনভার্ট করতাম, দেখতেন এটা অ্যাব্রো থ্যাব্রো এবং সেটা শ্রুতি মধুর হতো না। তো তার জন্যই এই ট্রিক্সটা ফলো করলে আমি আশা করি আপনাদের কন্টেন্ট যেটা থাকবে সেটা শ্রুতিমধুর হবে, আপনার পাঠক প্রিয় হবে, আর এবং এসইওর যে বিষয়টা সেটাও ঠিক থাকবে। আর এখানে অবশ্যই আপনি যে বিষয়টাকে নেবেন, ওই বিষয়টার উপরে আপনি সুন্দর একটা কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে দেন আপনার টাইটেল এবং এসইওর জন্য যে ভিতরে যে ট্যাগগুলো দিতে হয়, মেটা ট্যাগগুলো দিতে হয়, এগুলো আপনি দিয়ে দিবেন, সার্চ ডিসক্রিপশন দিবেন। তো আশা করি যে আপনাদের এই কন্টেন্ট লেখালেখির যে ঝামেলাটা ছিল এটা
90% সলভ হয়ে যাবে। আর আপনি যদি নিজে থেকেই কন্টেন্ট লিখতে পারেন তো সেক্ষেত্রে তো কোনো কথাই নেই, সেটা অবশ্যই সুন্দর এবং ভালো হবে এবং আপনার সাইডে ভিজিটর আসবে। আর নিউজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হয়, নিউজ তো আপনি চাইলেই আলাদাভাবে লিখতে পারবেন না, কথাগুলো পুরাটা কথা ঘুরাইতে পারবেন না। নিউজের তো একটা বিষয়বস্তু থাকে, প্রত্যেকটা একটা জায়গায় 10টা মানুষ মারা গেছে, আপনি তো আর সেখানে 12টা মানুষ মারা গেছে এরকম করতে পারবেন না। তো আপনাকে যেটা করতে হবে, একটু ঘুরিয়ে লিখতে হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি আমি আপনাদেরকে যে ট্রিক্সটা শেয়ার করেছি আপনাদের সঙ্গে, এটা সব থেকে মজাদায়ক হবে এবং কাজের জন্য খুবই ভালো হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। ফিরবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ও আর একটা কথা, আপনাদের যদি কোনো বিষয়ে কোনো টিউটোরিয়াল প্রয়োজন হয় বা অনুভব করেন যে না আমি এই বিষয়টা বুঝতেছি না, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাকে অবগত করবেন যে আপনারা কী টাইপের টিউটোরিয়ালগুলো চাচ্ছেন। আমি আপনাদেরকে সেই টাইপের টিউটোরিয়ালগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।